গাইস এই হচ্ছে গিয়ে বাংলাদেশের প্যাভিলিয়ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা এখন আসি হচ্ছে গিয়ে দুবাইতে। আপনারা অনেকেই বলছেন যে দুবাইয়ের ব্লগ দেখতে চান, ইদানিং অনেকেই বলেন যে আমরা নাকি কনসিস্টেন্ট ব্লগ দেই না। সত্যি কথা বলতে দুবাই অনেক বেশি থাকা পড়ে আমাদের। আজকে ফাইনালি চিন্তা করলাম যে মাঝখানে যেহেতু আপনারা অনেকেই বলছেন যে আপনারা ব্লগ দেন না কেন, আজকে আপনাদেরকে একটা ব্লগ দিই দুবাইয়ের। আর আজকে আমরা কই যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্লোবাল ভিলেজ। চিন্তা করতেছি আপনাদেরকে দেখাবো গ্লোবাল ভিলেজটা ঘুরে, যে গ্লোবাল ভিলেজ কিরকম, কি নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাপে দেখাচ্ছে যেতে সময় লাগবে হচ্ছে গিয়ে 34 মিনিট। আর এদিক দিয়ে হালকা পাতলা জ্যাম আছে, কিন্তু এই জ্যামটা আমাদের বাসা গুল্লির থেকে বেরোতে যতটুকু জ্যাম, তারপর তার জ্যাম থাকে না, তাই না আনিকা? একবার মেইন রোডে উঠে গেলে অতটা জ্যাম থাকে না। অবশ্য 5:30 টাইম, এই টাইমে অফিস ছুটি হয়। সো এই টাইমে রাস্তায় জ্যাম থাকে। ইউজুয়ালি আমরা যারা ঢাকায় থাকি, আমরা তো ঢাকার জ্যাম নিয়ে কমপ্লেন করি যে হ্যাঁ কত জ্যাম যে লাগে না তা না, অন্যান্য জায়গাতেও জ্যাম হয়। বাট এখানে সবাই নিয়ম কানুন মানে দেখে তাড়াতাড়ি জ্যামটা ছুটে যায়। বাংলাদেশে তো কেউ নিয়ম কানুন মানে না। নিয়মকরণ বলতে এই জায়গায় লেন মেনটেন করাটা আমার কাছে খুব জোস লাগে। মানুষজন যে সুন্দর করে লেনটা মেনটেন করে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। ইভেন আমাদের গাড়ি কালকে যখন দেখলাম যে 100 কিলোমিটার স্পিডে যাচ্ছে, আরেক লেনে গাড়ি ওইটাও মনে হয় 70-80 না 100 কিলোমিটার স্পিডে যাচ্ছে। আমার না বারবার ভয় লাগতেছিল বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশে এই অবস্থা হলে কি করতো, পাশের গাড়ি এই লেনে ঢুকতো, এই লেনে গাড়ি এই লেনে ঢুকতো। আমি যা বুঝাতে পারবো না, যারা গাড়ি চালায় তারা বলতে পারবে। বলছিলাম কত জানি 32 মিনিট না, তো অনেকক্ষণ বসে রয়েছি, এখনো 25 মিনিট দেখাচ্ছে। রাস্তায় অনেক জ্যাম। এখন কাহিনী হচ্ছে গিয়ে জ্যামের মধ্যে বসে বসে চিন্তা করলাম যে টিকিটটা ফোনের মধ্যে কেটে ফেলি। তো বেসিক্যালি ফোনের মধ্যে টিকিট কেটে ফেলছি। এটা আপনারা চাইলে যে কেউ করতে পারেন। যারা কার্ড চার্জ করতে পারেন তারা জাস্ট গ্লোবাল ভিলেজের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে কয়টা টিকিট দরকার এটা কার্টে অ্যাড করে চেক আউট করে বের হয়ে গেলে আপনাদের মেইলের মধ্যে দেখবেন যে টিকিট চলে গেছে। এটা ওই জায়গায় গিয়ে স্ক্যান করলে হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি চান ডিরেক্টলি ওই জায়গায় যেতে, ওদিকে গিয়ে টিকিটের লাইনে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। আমরা লাস্ট টাইম ফোনেই আমরা বাহিরে দাঁড়াই, ফোনে আমরা টিকিট করে তারপরে ঢুকতে হয়েছে, কারণ ফোনে টিকিট কেটে গেলে অনেক তাড়াতাড়ি ঢুকে যায়। আর এর আগে পরে আমরা মনে হয় উইকেন্ডে গেছিলাম, বাট আজকে হচ্ছে উইকডেজ। আজকে মঙ্গলবার আমরা এই ভিডিওটা করতেছি। আজকে লাইন থাকতেও পারে নাও থাকতে পারে, তো আমরা রিস্ক নেই না, এই জন্য ফোনে। কাহিনী কি আনিকা তোমার আমি বলি, আজকে লাইন থাকতে পারে কি জন্য, সেটা হচ্ছে কি এটা টুরিস্ট সিজন। কারণ দুবাইতে কিন্তু এখন আর গরম নাই, টুরিস্ট আসা শুরু করছে। তো তোমার উইকডেজ উইকেন্ড ডাজন্ট ম্যাটার, মানুষজন আসবেই এখন। কপাল যদি ভালো হয় তাহলে আজকে ফ্রিও পেতে পারো, ফাঁকাও পেতে পারো। আর গরমকালে কিন্তু অ্যাকচুয়ালি তোমার এটা থাকে না। এটা শুরু হয়েছে অক্টোবরের লাস্টে। হ্যাঁ, যখন থেকে দুবাইতে টেম্পারেচারটা একটু সহনীয় হয় মানুষজনের জন্য, তখন থেকেই অক্টোবরের 16 তারিখ না 17 তারিখে জানি চালু হয়েছে। তো এখন আর কি আমরা বেসিক্যালি গ্লোবাল ভিলেজে যাই কেন, রিজন হচ্ছে ওখানে অনেক টাইপের অনেক দেশের খাবার দাবার পাওয়া যায়, দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, গ্লোবাল ভিলেজটা কি সেটা আমি আপনাদেরকে একটু জানাই দিই। এটা হচ্ছে বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা হয়, এটাও হচ্ছে সেম ওই বাণিজ্য মেলার মতনই। সব দেশের স্টল থাকে, তো এক একটা প্যাভিলিয়ন থাকে এক একটা দেশের। তো ওখানে ঢুকে ওদের কালচার প্লাস হচ্ছে ওদের ওখানে কি কি পাওয়া যায় এগুলো সবকিছু ডিটেলস দেওয়া আছে। লাস্ট টাইম যদি আমরা বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন পাই নাই, তাই না? না, বাংলাদেশ এবার নাকি, বাংলাদেশ লাস্ট টাইম ছিল না, কিন্তু এবার নাকি বাংলাদেশ একটা অ্যাড হয়েছে, বাট আমি তাও শিওর না। আমি একটা রিলস দেখছিলাম আর কি, যদি খুঁজে পাই তাহলে তো দেখাবো, বাট এটা কিন্তু অনেক খুঁজতে হয়। ওইটাই দেখা যাক। জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা, তো একদিনে ঘুরে আমরা মনে সবকিছু দেখতেও পারবো না, দেখাইতেও পারবো না, জাস্ট আমরা যতটুকুই ঘুরতে পারি ওইটুকুই আপনাদেরকে দেখাবো। দুবাইতে থাকলে কি সুন্দর সুন্দর গাড়ি যে দেখা যায় বুঝাতে পারবো না। আর এগুলোর দামও অত বেশি না, সেকেন্ড হ্যান্ড যদি নেওয়া যায় এগুলোর দাম অনেক কম পড়ে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, আই উইশ ড্রাইভিং লাইসেন্স থাকতো, ওই জায়গায় একটা নর্মাল একটা গাড়ি নিয়ে আমি এদিকে একটু মজা করে গাড়ি চালাতে পারতাম, হয়তো ক্রস কান্ট্রি একটা না, মানে দুবাইয়ের এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করতে পারতাম। যাই হোক, সমস্যা নেই, চেষ্টা করবো লাইসেন্স নেওয়ার। যদিও দুবাইয়ের লাইসেন্স নেওয়াটা অনেক টাফ, যদি কখনো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি ওই প্রসেস গুলো আপনাদেরকে দেখাবো। আমরা গাড়ি এখানেই ছেড়ে দিলাম, কারণ আর সামনে মনে হয় না যাওয়া যায়, এখান থেকে হেঁটেই যেতে হবে। এটার কালার একটু পর পর চেঞ্জ হচ্ছে, দেখো, একবার হলুদ হয়, একবার গ্রিন, রেড, পিঙ্ক কালারটা ভালো লাগতেছে, তাই না? বাট ব্লু কালার আসলে খুব ফালতু লাগে, যখন ব্লু কালার আসে ক্যামেরায় দেখতে কেমন জানি দেখায়। এটার পরেই আসবে,
এই আমরা এক্সিটের ইসে আসছি, ওই পাশে মনে হয়। এই যে দেখেন টিকেটের লাইন কি পরিমাণ, ওই যে এন্ট্রান্স লেখা, ওই যে আমরা টিকেটটা দেখাইলাম, দেখানোর পরে এখানে স্ক্যানিং করছে, মানে অনেক ইজি তাই না অনিকা? স্ক্যান করে তারপরে আর কি ঢুকতে হবে, যদি আপনাদের কাছে কোনো ব্যাগ ট্যাগ থাকে। ওই সামনে একটা রুম ছিল, বললো ওই রুমে যান, আপনাদের ব্যাগ থাকলে ওই ব্যাগ চেক হবে। আনিকার কাছে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা চেক করলো, তারপর ছেড়ে দিচ্ছে। এই যে দেখেন আপনারা কি সুন্দর জায়গাটা, এই জায়গাতে অনেক কিছু আছে। হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি আছে এখানে, লন্ডনের ক্লক টাওয়ার। এটা নেটিভ আমেরিকানদেরই মনে হয়, আমি শিওর না। যাই হোক, খারাপ না, জায়গাটা সুন্দর লাগতেছে। মানে মাছ বেটার বাণিজ্য মেলা আর কি, অবভিয়াসলি। অনেক ভালো ডেকোরেশন গুলো কি তুমি যদি দেখো না, এটার রিজন কি জানো? আমাদের বাংলাদেশে যখন বাণিজ্য মেলা হয় সেটা হচ্ছে 1 মাসের জন্য হয়, পরে ওরা কি করে ওগুলো ভেঙে ফেলে দেয়। হ্যাঁ, এটা বিল্ট ইন করা, এটা বানানোই হয়েছে এটার জন্য। এই যে এদিক থেকে সব প্যাভিলিয়ন গুলো স্টার্ট হচ্ছে, আর পুরাটাই যে এইখানে হচ্ছে টার্কি, তারপর দূরে দেখা যাচ্ছে হচ্ছে সিরিয়া, তারপর ইন্ডিয়া আছে, ইজিপ্ট আছে, বাহরাইন আছে, ইয়েমেন এন্ড কুয়েত। আচ্ছা, একটা জিনিস আমি দেখতেছি, এই জায়গাটা লেখা আছে ফ্লোটিং মার্কেট। এই জায়গাতে ড্রাইভ, ইয়া পানি আছে এখানে। আমি মানে দেখি নাই এর আগে যে ফ্লোটিং মার্কেট এই জায়গায় আছে। মানে পানির উপরে স্টল গুলা, এই জন্য আমরা এদিকে আসিই নাই লাস্টে। ও এখানে নৌকাও আছে, আমরা মানে পানির উপর দিয়ে ইয়া করতে পারবো। এইগুলো কিন্তু তোমার ইসের উপর, পানির উপর। কি রে, পানির কালার এরকম নীল কেন? অবভিয়াসলি পানির নিচে যে ফ্লোরটা ওটা অনেক নীল, এই জন্য। ও আচ্ছা, মানে এর থেকে আই গেস এগুলা থাই টাইপের খাবার দাবার, থাইল্যান্ড বা ভিয়েতনামও হইতে পারে। সেটা হতে পারে, বাট এদিকে খাবার দাবার মজা হবে, ইফ আই এম নট রং। এগুলো তো হালাল হবে তাই না? তাহলে তো খাওয়াই যায়। ম্যাঙ্গো খাবো। আমরা ম্যাঙ্গোর একটা কি জানি খেয়েছিলাম, অনেক মজা। ম্যাঙ্গো স্টিকি রাইস। কি খাওয়া যায়? কিছু খাবা এখান থেকে নাকি জাস্ট ঘুরবা? কোনটা? আগে একটু ঘুরে দেখি তারপরে। এই যে ম্যাঙ্গো স্টিকি রাইস আছে। ঝামেলা হচ্ছে কি, ঘুরতে ঘুরতে তো আমরা হারাই যাবো। ধরো এই জায়গাটা আমাদের পছন্দ হলো, আর চিন্তা করলাম পরে এসে এখান থেকে খাবো। না না, পরে এসে হবে না, এখন খেলে এখন নিয়ে যেতে হবে, মানে খাইলে এখনই খেতে হবে। আর এই এরিয়াটা কিন্তু হিউজ। তুই কি করলো, খাবা এখন? দেখি, চলো খুঁজে দেখি কি আছে। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি তারপরে আসতেছি। দেখো দাম কিন্তু বেশি না। ফ্রাইড অক্টোপাস, ফ্রাইড অক্টোপাস কেমন হবে খাইতে? এরা ভালো না, তুমি ক্যালামারি নিতে পারো, ক্যালামারি বা প্রন। ফ্রেশ ম্যাঙ্গো খাবা? আম জায়গাটা কি সুন্দর, এটার মধ্যে কি করে না, সাতটা না, এটা একটা দেখার জায়গা, বুঝছো? এই জায়গায় সাতটা হয়ে গেল। হ্যাঁ, নৌকা চড়ে এই জায়গাতে, জাস্ট লাইক দুবাই মলের ওদিকে যেরকম নৌকায় চড়ে মানুষজন, ওরকম। আচ্ছা, এখানে হচ্ছে ড্রিঙ্কস এন্ড ম্যাঙ্গো স্টিকি রাইস আছে। আমি ড্রিঙ্কস খেয়ে পেট ভরবো না, আমি খাইলে প্রপার খাওয়া খাবো। তুমি ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে চাইলে খেতে পারো, তোমার ইচ্ছা। আমি পারবোই না, কোকোনাট মিল্ক থাকে, মারা যাবে। আমি এখানে ঘ্রাণে ওই দোকানটাতে গিয়ে আমার ঘ্রাণে আমার খিদা লেগে গেছে। আবার কিছু নেই বলো। ওকে, এখান থেকে অক্টোপাস বেশি, ওখান থেকে লাগলে ক্যালামারি নেব। না, আমি শ্রিম খাবো। নিয়ে আসলাম গ্রিল অক্টোপাস। শুরু করবে? তুমি খাও। তুমি খাও। তুমি না এটা খাওয়ার জন্য একদম মরে যাচ্ছিলা? না, আমি অ্যাকচুয়ালি খাবো, আমি ছবি তোলার জন্য দাঁড়াইলাম। এই সসটা ফাটাফাটি। এটা কেমন কেমন মজা? সসটা অনেক জোস, মানে ঝাল লেমন টাইপের একটা টেস্ট এটার মধ্যে। লেবুটা উপর দিয়ে একটু ইয়া করে নাও। লেবু দিতে চাইলে দিতে পারো, কিন্তু এর মধ্যে লেমন আছে অলরেডি। এটা স্পাইসি না, টক টক। এটা আমরা যখন জিজ্ঞাসা করছে যে স্পাইসি চান না নন স্পাইসি, আমি বলছি স্পাইসি, আর এটা অনেক টক, এটা ঝাল না। অক্টোপাসের থেকেও সসটা বেশি মজা ছিল। সসটা বেশি মজা, আর এই সসটা দিয়ে শ্রিম খাইতেও মজা লাগবে। আসো, আমি এখন শ্রিম খাবো। চলো শ্রিম খাই। আসো, আমরা এখন খাবো হচ্ছে কি থাই শ্রিম্প, আর সাথে আমরা দেশি হচ্ছে কি জানি লেমনেড। থাই শ্রিম্প আর সাথে লেমনেড দিছি। টোটাল কত নিল? 55। আচ্ছা, আর ওই জায়গায় আমরা ওটা খেলাম, ওটার দাম কত ছিল? 30 টাকা। 30 টাকা না, দিরহাম। মাল্টিপ্লাই বাই 33, তাহলে টাকা বের হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশ আর শ্রীলঙ্কা পাশাপাশি। ও যাওয়া হচ্ছে তাহলে আজকে গিয়ে ভাত খাবো। বাংলাদেশ পাইছি ফাইনালি, তাই বাসায় কি ভাত খাও নাই? আমি আজকে শুটকি ভর্তা রান্না, আবার খাবো ভাত। তোমার কি? মাংস রান্না করছি, ডাল ভাত খেয়ে আসছো, আবার খাবো। তোমার কি? চলে আসছে সুইট চিলি সস। মজা না? চিংড়ি যেভাবেই রান্না করা হোক,
আর নিয়ে আসছে হচ্ছে লেমনেড একটা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি, কয় পিস ছিল এটা? 1 2 3 4 5 6 6 পিস চিংড়ি। দাম কত নিচ্ছে ওটা? 35। কেমন? অ্যাকচুয়ালি প্রনটা অনেক জুসি। না সিরিয়াসলি অনেক জুসি, তুমি ফিল করছো? অনেক জুসি, মানে কামড় দিতেছে একদম, মনে হচ্ছে একটা রস বেরোতেছে ভিতর থেকে। আর সত্যি বলতে এটা যদি 30 নিয়ে থাকে আমি বলবো ওয়ার্থ ইট, এটা যদি 20 নিয়ে থাকে ইটস নট ওয়ার্থ ইট। এটা কি খালি লেবু শরবত? আমি আগে যদি জানতাম এটা 20 টাকা আমি খাইতাম না, ঠিক আছে? এটা লেবু শরবত 10 টাকা বাড়াই, এটা আরেকটা নিতাম। আই থিংক সবচেয়ে বড় প্যাভিলিয়ন এই জায়গাটা, আই থিংক আই এম নট শিওর, সিন্স এটা UAE মধ্যে, তো UAE এর প্যাভিলিয়নটি সবচেয়ে বড় হবে। আমি এটা আসলে অনেক বড়, টোটালি আন্দাজের উপর বললাম, স্টিল আমি শিওর না, হইতেও পারে নাও হইতে পারে। আপনারা জাস্ট UAE এর ফুল চেহারাটা দেখে নেন। তো এখন আমরা যাচ্ছি শ্রীলঙ্কা প্যাভিলিয়ন, যেটা ওইটার পাশে যে বাংলাদেশ, ওই বাংলাদেশের দিকে। গাইজ এই হচ্ছে গিয়ে বাংলাদেশের প্যাভিলিয়ন, আপনারা একবার দেখে নেন। আর এই জায়গায় কাহিনী হচ্ছে গিয়ে যা বুঝলাম, শ্রীলঙ্কা বাংলাদেশ একসাথে, দুইটা একসাথে করে দিচ্ছে। ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এগুলো আমরা ইসে ফুটপাতে দেখি না, আচ্ছা আচ্ছা, ওগুলাই চিপস আর কি ভেজে খেতে হয়। আমরা আসলাম বাংলাদেশের স্টোর দেখে, বাট কাহিনী হচ্ছে এটা আসলে বাংলাদেশের স্টোর বলা যায় না। এই জায়গাতে আমি বাংলাদেশ লেখা স্টোর দেখছি একটা, যেখানে কিনা বাংলাদেশি চা কি জানি একটা দেওয়া ছিল কি, বাট ওগুলো আমরা জীবনে বাংলাদেশে খাই না, ওগুলো আমরা ইন্ডিয়াতে খাইছি। কিছু কিছু জায়গায় বাঙালি লোক দেখতেছিলাম, মানে বোঝা যাচ্ছিল যে তারা বাঙালি, তারা বেচতেছিল হইতেছে শ্রীলঙ্কান জিনিসপত্র, তারপর পাকিস্তানি পোশাক যেগুলো থাকে ওগুলা সেল করতেছিল। এই জায়গায় বাংলাদেশের কিছু আমি দেখি নাই। যাই হোক, এই বছর এটা স্টার্ট করছে, হোপফুলি নেক্সট ইয়ার এটা আরো আগে নিয়ে যাবে। আমি সামনের দিকে আগাই, ওই জায়গায় আমি আয়রন ম্যানের বিশাল বড় একটা স্ট্যাচু দেখতেছি, যেটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আমি সামনে গিয়ে কিছু ছবি তুলবো, সিন্স আমি আয়রন ম্যানের অনেক বড় একটা ফ্যান। গাইস, এটা কি আয়রন ম্যান কিনা আমি শিওর না, লুকস লাইক আয়রন ম্যান, বাট দেন अगेन চেহারাটা একটু কেমন জানি। এইখানে তুমি স্টান শো দেখতে পারবা, যাওয়া যায় 20 টাকা। তুমি কি করবা? আমি এগুলোতে যাই, আমি তো এগুলো দেখিও না। তাহলে দরকার নেই দেখার, বাট স্ট্যান্ড শো দেখলে মজা আছে, ট্রাস্ট মি। দেখো না তো কখনো, আমিও দেখি নাই। শুরু কখন হবে এটা তো জানি। এই যে 7:50 একটা, এখন বাজে কটা? 7:35। এই যে লাইনে দাঁড়ায় এটা দেখবে সে। শো কতক্ষণের আল্লাহই জানে। তোমার তো আজকে ঈদ লাগছে না? আমরা সিট নিয়ে নিছি, ভালো একটা জায়গায় আমরা সিট পাইছি। এখন দেখা যায় এখানে পানি টানি অনেক কিছু আছে, মানে অনেক কিছু। একটা স্ট্যান্ড শো, তোমার আমি কি বললাম যে না দেখলে মিস করতাম। ওদিকে জেট স্কিও দেখা যাচ্ছে। Evening Side City, this is Alexis Silver for the Live Sideway News. I'm here at the heart of the Singles event, the 10th anniversary celebration.
ক্রেজি একটা শো শেষ করে বেরোইলাম, আনিকা ঢুকতেও চায় না ফার্স্টে, পরে যখন দেখছে তখন বলতেছে যে হ্যাঁ, পরে যখন দেখছে তখন বলতেছে এত অল্প দেখালে কেমনে হবে। আমি ভাবছি ভাই এই যে রোবট টোবট কি এইসব আমার এইগুলো না, রোবট টোবট না, যা যা করছে ভিতরে M3 ছিল, BMW এর টয়োটা সুপ্রা ছিল, হোন্ডা S2000 ছিল, বাইক গুলো তো হ্যাঁ ছিল। মাই গড, মাথা নষ্ট। চলো চলো বাসা যাই। না সিরিয়াসলি আর ঘুরবা নাকি? আর কই কই যাবো বলো? নেক্সট আরেকদিন আসবো। হ্যাঁ আবার আসা যায়, কিন্তু ভাই পুরো ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করতে গেলে আমি দেখতেছিলাম যে আমি নিজে দেখতে, এই জন্য আমি কিন্তু এক পর্যায়ে ভিডিও করা অফ করে দিছি। বাট যা যা ভিডিও করছি ওইটা আমার ইনস্টাগ্রামে পাবেন, ইনস্টাগ্রামে আমি এটা রিলস আকারে দিব। এই জায়গায় আসলে হারায় যাওয়ার অনেক বড় একটা চান্স থাকে। আমরা যেমন যে গেট দিয়ে ঢুকছি, বুঝতেছি না কোন দিক দিয়ে আসছি, কোন দিক দিয়ে আসছি, কোন দিকে যাচ্ছি। আর আরো মজার কথা হইতেছে কি, যতই ঘুরতেছি নতুন নতুন দেশ দেখতেছি। সামনে যেমন ইন্ডিয়া দেখছে আনিকা, আবার আফ্রিকা লেখা, আফ্রিকা আছে, রাশিয়া আছে, ইউরোপ আছে, আমেরিকা, আর দেখি আরেকটু এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে। এটা হচ্ছে কি ইজিপ্ট আছে, বাহরাইন, এটা তো প্রথমেই ঢুকছি, বাহরাইন আছে, ইয়েমেন। আমরা কি ইয়েমেন দিয়ে ঢুকছি? হ্যাঁ আমরা ওই দিক দিয়ে ঢুকছি। আচ্ছা, ওই যে ইয়েমেন, যে আনিকা বলতেছে আমরা ইয়েমেনের ওই দিক দিয়ে ঢুকছি। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না এখানে পোলাপানগুলা কি করতেছে। আমি ভাবছি এখানে এমনি মনে হয় ওরা খেলতেছে, বাট ওরা তো পুরো গোসল হয়ে গেছে। ওরা কি এক্সট্রা ড্রেস নিয়ে আসছে? বাসায় যাবে কেমনে? কি মজাটা করতেছে দেখো, এই যে এইটা বেশি মজা করতেছে। এইটা মাহাদি ওই ছোটটা দেখো, ও আটকে রাখো পারি না। আমরা এখন টার্কি প্যাভিলিয়নে, আর এই যে এই জিনিসগুলো আমার অনেক ফেভারিট। এগুলো বাংলাদেশে একটু হলেও আসলে ওই যে বলে না টার্কিশ ডিজাইন, বাট অনেক প্রাইস অনেক বেশি, তাই না? হ্যাঁ বাংলাদেশে তো দাম বেশি, আর এখানেও দাম বেশি ব্রিটিশের। সামনে আরো আছে, চলো দেখি। টার্কিশ ডিজাইন বলে না, এটাই হচ্ছে ওইটা। এই টার্কিশ ডিজাইন এগুলাই। একটা বাটি ধরো তো, দেখাও, ছোট ছোট। আমার এই যে এইটা একটা কিনা লাগবে, জাস্ট সিরামিকের উপরে ওরা কি কি জানি টার্কিশ কফির জন্য। টার্কিশ কফি কি মজা আনিকা? আমার কাছে তো অ্যারাবিক কফি মজাই লাগে, এখন টার্কিশটা তো খাই নাই, খাইলে বুঝতে। আমি আগে অ্যারাবিক কফি হেট করতাম, বাট রিসেন্টলি খেজুর দিয়ে খাইতে মজাই লাগে। রিসেন্টলি আমি গালফ এয়ারে আসতে আসতে আমি কি করি, একটা খেজুর মুখে নেই, সাথে অ্যারাবিক কফি খেতে থাকি। আমার কাছে জোস লাগে জিনিসটা। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। কি রে আনিকা কই? ওটা হারাই ফেলছি। কাপ নিয়ে নিছি দুইটা, তাই না? মানে কাপ নিছি যেহেতু আমরা চা খাই। হ্যাঁ, তো ও একটু দাম কমাইতে বলছে, কমাই নাই, তাই না? বলছে যে আমি দুইটা নিচ্ছি, ভাই কমায়। বলে আপনাকে কত বলেছে? এই যে এই কাপগুলো নিছি আমরা, তাই না? এই যে এই কাপটা, সাইজটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিউট। যাই হোক, তোমার ফার্স্টে 15 বলছিল, তুমি দামাদামি করতে গেছো, পরে চেয়ে দাম এটা বলছে 20। 20। হ্যাঁ ভাই, টার্কিশটা একটু মানে রুট টাইপের হয়, আর তুমি ইচ্ছা করে এই প্যাভিলিয়নে ঢুকছো, আমি জানি। একটু হইলেও ছেঁচড়ামি করছি, বুঝছো? সরি ফর দ্য ওয়ার্ড। সমস্যা নাই, আমি একটু হইলেও ছেঁচড়ামি করছি যে আই এম টেকিং টু এনি ডিসকাউন্ট, বলতেছে বলে না না না। ফাইনালি আমার আম, আমরা আম নিয়ে নিছি, এখন আমরা বাসায় চলে যাবো। বাসায় যাবা? হ্যাঁ চলো জায়গা। দুনিয়াতে দেশ কয়টা আছে? আমি জানি না, মনে নাই। 100-র উপরে তো হবেই। আমরা আম খাচ্ছি, এন্ড আমাদের অ্যাকচুয়ালি ঘোরা শেষ বলতে গেলে। আমরা টুকটাক সামনে দিয়ে ঘুরছি স্টল প্যাভিলিয়ন গুলোতে, বাট ভিতরে ঢুকে এক্সপ্লোর করার মতন আসলে ওরকম শক্তি বা যেটাই বলেন আপনারা ওইটা নাই। কারণ হচ্ছে ভিতরে অনেক মানুষ, আর স্টল গুলার মধ্যে প্রচুর দাম নেয়। আর একটা জিনিস, এই যে ফ্লোটিং মার্কেটটা, এখানে কম্পারেটিভলি স্টল গুলার থেকে দাম কম খাবারের। এই জন্য আমরা অনেক জায়গায় দাম জিজ্ঞেস করেও কি করতে পারি নাই, পরে এসে মজার খাবার খেতে চান, মানে বাঙালিদের টেস্ট বাডটা আমি হালকা হলেও বুঝি, ফ্লোটিং মার্কেটে আসবেন। আর ঢুকি হাতের বাম সাইডে, আর এতগুলা স্টল যে আমরা দেখতে পারি নাই, কষ্ট নাই কেন? আমরা একটা স্টান শো দিয়েছি এই জন্য, তাই না? এটা আসলে সবকিছু মানে মিটাই দিচ্ছে এইটা। আমি চাইনি,
বাট দেন এগেন আমি বলবো যে এটা না দেখলে আমি অনেক বড় একটা মিস করতাম। আমার এই যে গাড়িটার এই যে ড্রিফট নিজের গাড়িতে থাকলে না মানে আমার দেখতে ভালো লাগে, বাট ও মাঝে মাঝে বলে যে আমি একটা ড্রিফট করবো নাকি, বাট ভাই আমার অনেক ভয় লাগে। না আমি চাইলেও ওইভাবে ড্রিফট করতে পারবো না, কিন্তু সিস্টেম করবো আমার গাড়ির যাতে করতে পারি। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।